দর্শক, এ পর্যায়ে সবজি বাজার পরিস্থিতি জানাবো আপনাদেরকে। গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুন। গাইবান্ধার বাজারগুলোতে সবজি একটু বাজার পরিস্থিতি আমাদের জানাবেন, কেমন দেখছেন সেখানে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হ্যাঁ আতিক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার পুরাতন সবজি বাজারে। এখানে কিন্তু গত সপ্তাহের চাইতে কিছু কিছু সবজির দাম বেড়েছে এবং কিছু কিছু দাম কমেছে, এরকমটি জানতে পেরেছি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে। তো আমি যদি আপনাকে দেখাই যে গাইবান্ধার পুরাতন বাজার, এটা একটা আপনার হচ্ছে পাইকারি বাজার। এখান থেকে বিভিন্ন জায়গায় সদর উপজেলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু সবজি চলে যায়। তো আমি যেটা জানতে পেরেছি যে পটল 25 টাকা কেজি, করলা 40 টাকা, আইখঞ্জন যেটা আছে সেটা আপনার হচ্ছে 200 টাকা কেজি, পেঁয়াজ 50 টাকা আগের মতোই আছে, 50 টাকা 55, আদা হলো আপনার হচ্ছে 120 টাকা, আপনার হচ্ছে আর রসুন যেটা ভালো রসুন সেটা 150 টাকা। এখানে আলু যেটা আছে যেটা 3-4 রকমের আলু আছে, সেগুলোও কিন্তু 20 থেকে 25 টাকা দরে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে পোকার বেঁধে। এবং বরবটি যেটা আছে সেটা 40 টাকা। আর কাঁচামরিচ গত সপ্তাহে 200 টাকা থেকে 250 টাকা কেজি উঠেছিল, 300 টাকা উঠেছিল, কিন্তু এখন 80 থেকে পোকার ভেদে 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আবার হচ্ছে আপনার কাঁকরোল রয়েছে 30 টাকা কেজি, বেগুন পোকার ভেদে 30 থেকে 40 টাকা কেজি, ঝিচিঙ্গা আপনার হচ্ছে 30 টাকা কেজি। আর এছাড়া কিন্তু আমি যেটা ক্রেতাদের সাথে কথা বলে জানতে পারছি, বিক্রেতারাও বলেছে যে আমদানি সবজির বাজারে আমদানি রয়েছে গাইবান্ধায়, এই জন্য কিন্তু বাজারটা নিয়ন্ত্রণে রয়েছে। এই ছিল এখনকার মতো গাইবান্ধার সর্বশেষ বাজার পরিস্থিতির খবর। জি মামুন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান মামুন।